আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আপনি কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল কালো দেখবেন। অহংকারকারীদের আবাসস্থল কি জাহান্নাম না? এটা আল্লাহ পাক নবীকে বললেন। যারা আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহর যে পাওয়ার, আল্লাহ অলমাইটি, আল্লাহ ইজ ক্রিয়েটর, আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ মহান পালনকর্তা, আল্লাহ যে আছেন, আল্লাহর প্রতি আমাদের কোনো ভয়, আল্লাহর প্রতি আমাদের কোনো খেয়াল নাই, আমরা আমাদের মন গড়া মতে চলছি। এই বিষয়গুলা সব মিলাইয়া এই আয়াতের মধ্যে একটু খেয়াল করলে বুঝবেন, আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে মিথ্যা আরোপ করে, আল্লাহর পাওয়ারকে, আল্লাহর রব্বিয়তকে মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন ওই সকল ব্যক্তির মুখমণ্ডল কালো হয়ে থাকবে। আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীদেরকে সৎ পথে পরিচালনা করেন না। যারা মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাদেরকে আল্লাহ সৎ পথ দেখান না। তারা সৎ পথ পায় না, ভালো রাস্তা পায় না, তারা খারাপ রাস্তায় চলে এবং তারা সীমালঙ্ঘনকারী, আল্লাহর অর্ডারের বাহিরে চলে, নবীজির অর্ডারের বাহিরে চলে, সত্যের বিরুদ্ধে চলে। عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى صدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال العبد يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذبا। বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের উচিত সত্যের পথ অবলম্বন করা। আল্লাহ রাসূল বলতেছেন, আমাদের উচিত সত্যের পথে অবলম্বন করা, সত্যের পথে চলা। কেননা সত্য মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। যে সত্যবাদী, তাকে আল্লাহ পাক ভালো রাস্তা দেখায়, কল্যাণের রাস্তায় নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। কোনো মানুষ প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকলে এবং সত্যর প্রতি মনোযোগী থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহর নিকট সত্যবাদী হিসাবে তালিকাভুক্ত হয়ে যায়। যে লোকটা 1 নম্বর সত্যবাদী। তাই তোমাদের উচিত মিথ্যাকে পরিহার করা, কেননা মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। কোনো ব্যক্তি সব সময় মিথ্যা কথা বলতে থাকলে এবং মিথ্যার প্রতি ঝুঁকে থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহর নিকট মিথ্যাবাদীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাহলে এখানে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যারা সত্য কথা বলে তাদের একটা তালিকা আছে, যারা মিথ্যা কথা বলে তাদের একটা তালিকা আছে আল্লাহ। যারা সত্য কথা বলে সত্যবাদী তালিকার মধ্যে থাকবে, আর সত্যবাদীদের কারণে সুপথ পাবে, আর সুপথ পাওয়ার কারণে সে জান্নাত পাবে। আর যে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী তালিকার মধ্যে তার নাম থাকবে আল্লাহর দরবারে। মিথ্যা তাকে খারাপ রাস্তায় নিবে এবং ওই খারাপ রাস্তা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সত্যকে আঁকড়িয়ে ধরতে হবে এবং মিথ্যাকে অবশ্যই বাদ দিতে হবে। যদি আমরা মিথ্যাকে বাদ না দেই, সত্যকে আঁকড়িয়ে না ধরি, তাহলে অবশ্যই আমাদের কি পরকালে বিপদে পড়তে হবে। সম্মানিত হাজরিন,
মানুষ যদি মিথ্যা কথা বলে তার অনেক ক্ষতি হয়ে যায়। যেমন আল্লাহর অসন্তুষ্টি সে ডেকে আনলো। মিথ্যা কথা বললে তার অনেক ক্ষতি, যেমন আল্লাহর অসন্তুষ্টি সে ডেকে আনলো। 2 নম্বরে সে মানুষের বিশ্বাস নষ্ট করে ফেলল। 3 নম্বরে সমাজে অশান্তি এবং বিভেদ সৃষ্টি করল এবং নেই বিচার মানুষ করতে পারল না মিথ্যা কথার কারণে। মানুষের চরিত্র ধ্বংস করে এবং মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যায় এবং মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আমরা ছোটবেলা একটি গল্প পড়েছিলাম, যে গল্পটা সবাই মনে হয় জানেন। একটি রাখাল চিৎকার করে করে বলতো, বাঘ আসছে, বাঘ আসছে। তখন মানুষ দৌড়াইয়া লাঠিসুটা নিয়ে যাইতো তাকে বাঁচাইবার জন্য। সে বাঁচাও বাঁচাও, বাঘ আসছে বলতো। এই রাখালের চিৎকারে মানুষ দৌড়াইয়া লাঠিসুটা নিয়ে গিয়ে দেখতো বাঘ আসে নাই, মানুষ চলে গেছে। আরেকবার সে বাঘ আসছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মানুষ লাঠিসুটা নিয়ে দৌড়ে গিয়ে দেখে বাঘ আসে নাই, সে হাসতেছে, মানুষ চলে গেছে। 3য় দিন বাঘ ঠিকই আয় বসে। এবার সে যখন গরু চড়াইতে গেছে বা বেড়াবক্তি চড়াইতে গেছে, তখন বাঘ ঠিকই চলে আসছে তাকে খাওয়ার জন্য। এই গল্পটা সবাই জানে, ছোটবেলার সবাই দেখতে। 3য় দিন বাঘ ঠিকই তাকে আক্রমণ করে ফেলছে, কিন্তু সে বলতেছে বাঁচাও বাঁচাও, বাঘ আসছে। আজকে কেউ আসে না। তার কারণ হলো সে মিথ্যাবাদী। সে প্রথম 2 দিন যদি মিথ্যা কথা না বলতো, 3য় দিন মানুষ ঠিকই আসতে হলে 3 দিনই আইলেন। 3য় দিন যখন সত্যিই বাঘ চলে আসছে, তখন আর বাঁচাইবার জন্য কেউ আসে নাই। কারণ প্রথম 2 দিন সে মিথ্যা কথা বলেছিল বাঘ আসছে বলে, বাঘ আসে নাই বলেছে আসছে। আজকে চলে আসছে বলার পরেও কেউ আসে না। তার মানে তার প্রতি মানুষের ভরসা নষ্ট হয়ে গেছে, বিশ্বাস নষ্ট হয়ে গেছে, বাঘে তারা দিকে গেছে। তাহলে মিথ্যা মানুষও কি করে? বিশ্বাসকে নষ্ট করে দেয়। সম্মানিত হাজরিন, কারা মিথ্যা বলে না? মিথ্যা বলে না কারা? যারা মুমিন, যারা আল্লাহকে ভয় পা, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা সর্বদা সত্য কথা বলে এবং তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। যারা মুমিন, তারা গুজব ছড়ায় না, মানুষকে অপবাদ দেয় না। যারা মুমিন, কথা বলার আগে সত্য না মিথ্যা এটা যাচাই করে। আমি যে বলবো এটা আগে জেনে নেই সঠিক কিনা, তারপরে মুমিন যেটা বলে। ভুলবশত মিথ্যা হয়ে গেলেও এটা প্রকাশ করে, আমি তো বলছি যে ভুল হয়ে গেছে, এটা আপনারা এটা মনে কিছু নিয়েন না, আমার খেয়াল নাই, এটা ভুল হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, সে আল্লাহর কাছেও মাফ চায়। আর যাদের কঠিন হৃদয়, মুমিন না, তারা মিথ্যাকে মনে করে এটা কোনো বিষয় না। হাসতে হাসতে মিথ্যা কথা বলে ফেলে, খামখেয়ালি ভাবে মিথ্যা কথা বলে ফেলে। অনেক ধরনের মিথ্যা আমরা বাচ্চাদের সাথেও বলি। রাস্তার যায় না, পাগল বেড়াইব, কি মিথ্যা কথা না? এরকম কত মিথ্যা কথা আমরা বলতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ফাকুলু কাওলান সাদীদা, এবং যখন কথা বলবে মিথ্যা বলবে না, সত্য কথা বলবে। আমারে ডরাও, আমারে ভয় করো, আর যখন কথা বলবে মিথ্যা কথা বলিও না, সত্য কথা বলবে। আল্লাহ রাসূল বলেছেন, সত্য কথা বলার কারণে তোমার পরিবার, তুমি, তোমার ধন সম্পদ যদি ক্ষতিও হয়ে যায়, এরপরও সত্য কথা বলবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে এই ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়ার সত্ত্বেও ঝগড়া পরিহার করে, ঝগড়াটা মনে করেন করুন, এটা ন্যায়সঙ্গত ঝগড়া, আমরা উত্তর দেওয়া লাগবেই, প্রতিবাদ করা লাগবেই, এটা ন্যায়সঙ্গত ঝগড়া। এই ঝগড়াটা আমার ন্যায়সঙ্গত ঝগড়া, এটা হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়াটা করল না, ঝগড়াটা পরিহার করেছে, আমি তার জন্য
জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। আল্লাহ রাসূল বলেছেন যে ঝগড়া করা লাগবে এরপরও করে নাই, বাদ দিয়ে দিচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে, জান্নাতের এরিয়ার ভিতরে তার একটা উন্নত মানের বালাখানার জিম্মাদার আমি রাসূল। ওই ঝগড়াটা যে করছে না। আর আমরা তো গায়ে পরে লেগে জায়গা, অনেকে বলে না পায়ে ভাড়া দিয়ে ঝগড়া করে, এরকম তো অ্যাভেলেবেল চলতেছে। সম্মানিত হাজিরিন, এক আল্লাহর ওলি উমরা হজ করার পরে মাথা মন্থন করতে গেছে। জিজ্ঞাসা করল কত লাগবে, দাম দর ঘুরাইল, 1 দিরহাম দিবে। 1 দিরহাম দিয়ে মাথা মন্থন, মাথা কামানোর জন্য যখন সেলুনে কথা বলল, মাথা কামানো শুরু করেছে। এই মুহূর্তে আরেকজন হাজি আয়েশা আমার মাথা কামায় দাও, আমি 5 দিরহাম দিব। ইব্রাহিম বিন আদহাম একজন আল্লাহর ওলি, উনি বাদশাহ ছিলেন। উনি 1 দিরহাম দিয়ে ঠিক করলেন মাথা কামায় দেওয়ার লাগে, আরেকবার 5 দিরহাম দিব, আমারটা তাকদা করো। ইব্রাহিম বিন আদহামকে বসায় রাইখা যেই ব্যক্তি 5 দিরহাম দিবে তাকে মাথা কামায় দিল। এলো 5 দিরহাম দিয়ে চলে গেল। আবার ইব্রাহিম বিন আদহামের মাথা যখন কামাইতে শুরু করলো, আরেকজন হাজি আয়েশা বলে আমি 5 দিরহাম দিব, তাড়াতাড়ি করো। আবার ইব্রাহিম আদহামকে বসাই রাইখা আরেকজনের মাথা কামাই দিয়ে আবার 5 দিরহাম নিল। নেওয়ার পরে এইবার ইব্রাহিম আদহামের মাথা কামাইয়া শেষ করলো। শেষ করার পরে ইব্রাহিম আদহাম 1 দিরহাম দিয়ে ঠিক করছিল। ইব্রাহিম আদহাম পকেট থেকে খুলে 10 দিরহাম তাকে দিয়ে দিলেন। এবার সেলুনওয়ালা আশ্চর্য হয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। সেলুনওয়ালা বলতেছে হুজুর আমারে মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে রেখে আমি 5 দিরহামওয়ালা 2 জনরে মাথা কামায় দিছি, আর আপনারে সময়টা নষ্ট করে ফেলেছি, আপনারে বসায় রাইখা আপনি মনের মধ্যে কোনো কষ্ট নিয়েন না, আমারে বদদুয়া দিয়েন না। এবার ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই সেলুনের ব্যক্তিকে বলতেছে ভাই তুমি আমারে আজকে এমন একটা কাজ করার সুযোগ করে দিয়েছো যার কারণে আমি আল্লাহর অনেক নিকটে চলে গেছি। এটা আবার কেমনে? তো তুমি আমার মাথা একটু কামাইয়া 5 দিরহাম ওয়ালার কাছে চলে গেছো, তারে পুরাপুরি কামাইয়া তারপরে আবার একটু আমার কাছে আসছো, আবার একটু টান দিয়া মাথা কামাইয়া আরেক 5 দিরহাম দেনওয়ালার মাথা কামাইয়া দিয়া বাকি কাজ আমার শেষ করলাম। আমি এর ভিতরে রাগ করলেও তো পারতাম, রাগ করলেও তো পারতাম, আমি তো সিরিয়াল আগে দমক দিলে পারতাম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা সবুরকারী ধৈর্যশীল ব্যক্তি তাদের সাথে আল্লাহ আছে। তুমি আমার এই সুযোগটা করে দিছ, আমি যে একটু ধৈর্য ধরছি, 2 জন মানুষের মাথা কামাই দিছ আর আমার একটু বসায় রাখছো, আমি এলে খুশি হয়ে তোমার 10 দিরহাম দিলাম। তুমি যে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছ, ধৈর্য ধরাইতে পারছো, আমিও ধৈর্য ধরেছি, এই জন্য তোমার খুশি আমি 10 দিরহাম দিয়েছি। আমাদের মধ্যে ধৈর্য আসেনি, সবুর আসেনি। আমাদের মধ্যে তো ঝগড়া না করলে বলে পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করো, আমাদের অভ্যাস। ধৈর্য আমাদের নাই, মিথ্যা বলে দেই, মিথ্যা সাক্ষী দিয়ে দেই, বিচারটাকে নষ্ট করে দেই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম ধৈর্য ধরতে হবে, প্রত্যেক কাজে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরলে আল্লাহ পাক নিজে ওই ধৈর্যশীলদের সঙ্গে থাকবে। আপনাকে কেউ মন্দ বলছে, আপনার আড়ালে আপনাকে কেউ মন্দ বলতেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আপনাকে গালিগালাজ করতেছে, আপনাকে মন্দ বলতেছে, কিচ্ছু বলবেন না, চুপ থাকবেন, ধৈর্য ধরবেন, আর তার জন্য দোয়া করবেন, ভালো হইতেছে, সে আমার জন্য ভালো কাজ করতেছে।
এটা কিরকম? কেউ যদি আপনার আড়ালে আপনার বিরুদ্ধচারণ করে, গীবত করে, আপনাকে মন্দ বলে, আপনার সমালোচনা করে, তাহলে আপনার লাভ। আপনার কেমন লাভ? আপনার সমস্ত গুনাহগুলা অটোমেটিক তার আমল নামে চলে যাচ্ছে, আর ওই ব্যক্তির নেকগুলা আপনার আমল নামে অটোমেটিক চলে আসতেছে, আপনার পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া। শুধু তাই নয়, আপনাকে যারা চিনত না, জানতো না, তাদের সামনে আপনার নামটা উচ্চারণ হয়েছে, তারা আপনাকে আজকে চিনছে, তারা আপনাকে জানছে, আপনি ভাইরাল হয়েছে। কিন্তু আপনাকে গালিগালাজ করছে, মন্দ বলছে, আপনার দুষ্টুটি বর্ণনা করছে, গীবত করছে, কিন্তু লাভ হয়েছে কার? তার না, আপনার। তার সব নেক চলে গেছে। এই জন্য কেউ আপনাকে মন্দ বলতেছে কোথাও, এটা কানে আইনের টেনশন করার দরকার নেই, বরং সে নিজে টেনশন করতেছে, আরে কেরাই দি কইলাম, না কইলে তো পারত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে ব্যক্তি তামাশা কইরা মিথ্যা কথা বলে না, তামাশা কইরা মিথ্যা কথা কয় না। অনেকে মজা কইরা তো মিথ্যা কথা বলে, দুষ্টামি কইরা মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তামাশা করেও মিথ্যা কথা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি গড়ের ডিম্বাদার হয়ে গেলাম। তাকেও জান্নাতের মধ্যে একটি বালাখানা আল্লাহ রাসূল দিবে। তামাশা করে মিথ্যা কথা বলবেন না। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে, চরিত্রকে সুন্দর বানিয়েছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। যে চরিত্রকে সুন্দর করছে, জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য বালাখানা রেডি করে রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বলে দিয়েছে। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। বুখারী মুসলিমের হাদিস। যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক। যত বড় হুজুরি হোক, কৃষক, মিথ্যা কথা বললে মুনাফিক। মুনাফিক চিনবার চিহ্ন হলো তিনটা লক্ষণ। 1 নম্বরে মিথ্যা কথা বলবে, 2 নম্বরে সে ওয়াদা ভঙ্গ করবে, 3 নম্বরে সে আমানত খেয়ানত করবে। মিথ্যা কথা বলবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানত খেয়ানত করবে। আপনার কাছে কেউ টাকা রাখছে, ভাই 2000 টাকা আপনার কাছে রাখেন, আমি 1 সপ্তাহ পরে নিব। আপনি মন মতো গিয়া আখাওড়া গিয়া বাজার করে বসছেন 2000 দিয়ে, মনে আগামী শুক্রবারে 1 সপ্তাহ সময় দিচ্ছ, শনিবারে এক ভাই আমার টাকা দিন, তার কেমন লাগছে? তখন কি করবেন? আপনার তো চিন্তা ছিল যে 1 সপ্তাহ পরে টাকাটা নিব, বলে গেছে বাজার করে লাই শুক্রবারে আবার নিব। আপনি শনিবারে এটি আসায় বলেছে ভাই টাকাটা দিন না, এখন টিয়া তো আছে নাকি, এখন কি করবেন? এটা আমানত খেয়ানত হয়েছে, এই জন্য সে মুনাফিক। যেইভাবে যত টাকার নোট, যেই ছবিওয়ালা নোট, যেইভাবে পুরান হোক নতুন হোক, যেইভাবে আপনার কাছে দিচ্ছে ঠিক সেইভাবে আপনি রাখতে হবে। যদি রাখতে না পারেন তাহলে আপনি মুনাফিক। আর যদি আপনি খরচ করেন, তাকে বলবেন যে ভাই তুমি যে টাকাটা দিয়েছিলে আমি আপাতত খরচ করে লাই, তুমি নিয়েও করে আমার থেকে। সে অর্ডার দিলে আপনি 100 বার খরচ করেন। আর যদি অর্ডার না দেয় তাহলে তার টাকা আপনি ধরতেও পারবেন না। তার শুধু টাকা নয়, একটা কথাই মনে করেন বললাম, ভাই এই কথাটা কারো কাছে কইেন না। এরকম অনেকে বলে তো যে আমি একটা কথা বলবো, কারো কাছে বললেন না। এখন যার কাছে কথাটা বলছে সেটা একটা আমানত রাখছে, সে তার থেকে পরামর্শ নিচ্ছে, সে এই কথাটা সমাজে সবার কাছে বলে দিচ্ছে, এটা কথার আমানত নষ্ট হয়েছে না। তো এরকম বহুত আমানত আছে, কয়টা বলবো আমি। আমানত নষ্ট করলে মুনাফিক হয়। ওয়াদা, আপনি ওয়াদা করছেন যে আমি আজকে রাত্রে চুরি করব, বন্ধুর লোকে ওয়াদা করছেন, বন্ধু আজকে রাত্রে 3টার দিকে চুরি করবো আজকে, এটা কিন্তু ওয়াদা। চুরি করা তো গুনাহ, অপরাধ। এই ওয়াদা পালন করা লাগবে না, এই ওয়াদা পালন করা লাগবে না, যেটা গুনাহ। আপনি যদি ওয়াদা করেন যে আজকে রাত 3টা বাজে আমি ওই বিশ্বকাপ খেলা দেখবো, এটাও পূরণ করা লাগবে না, এটা সওয়াব না। কিন্তু ওয়াদা করেছেন যে আজকে রাত 3টা বাজে দুজনে একসাথে গিয়া তাহাজ্জুদ নামাজ পড়বো, তাহলে ওয়াদা রক্ষা করতেই হবে। আর ওয়াদা রক্ষা না করলে আপনি মুনাফিক হবেন। তাহলে ভালো কাজের ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে, আর না হলে মুনাফিক হয়ে যাবে।
وعن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال إذا كذب العبد تباعد عنه ملك ميلا من নাতনি মা যা আবিহি। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে তখন তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে, আচ্ছা আমরা যে সত্য কথা বলি মিথ্যা কথা বলি এটা গ্রান দুর্গন্ধ কিছুই তো পাই না। আজকে তো জানি না রাখেন আল্লাহ রাসূল কি কয়, যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার মিথ্যা কথার দুর্গন্ধে তার সাথে যে ফেরেশতা থাকে এই ফেরেশতাগুলো 1 মাইল দূরে চলে যায়। কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। তাহলে ফেরেশতার সঙ্গে থাকে না মিথ্যা কথা বলার সময়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বড় পীর বলা হয়, গাউসুল আজম বলা হয়, আব্দুল কাদের জিলানী বাগদাদী ছোটবেলা যখন বাগদাদে যাচ্ছেন লেখাপড়া করার জন্য, বললেন মা আমি লেখাপড়ার জন্য বাগদাদ নিজামিয়া মাদ্রাসায় যাব। তখন মা বরবির সাহেবকে খাওয়া দাওয়া এবং টাকা পয়সা যা প্রয়োজন মনে করেছেন ওনার খরচের জন্য 40টা স্বর্ণের মুদ্রা, 40টা স্বর্ণের মুদ্রা ওনার কাপড়ের মধ্যে সেলাই করে দিয়েছেন, বগলের নিচে সেলাই করে দিয়েছেন। 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে বললেন, বাবারে যত রকমের বিপদ আপদ আসুক না কেন কোনদিন একটা মিথ্যা কথাও বলবে না। যুবক ভাইরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদীর ছোটবেলার কথা, বেশি হইলে 12-13 বছর বয়সের হবে। ওই গাউসে পাক বাগদাদ নিজামিয়া মাদ্রাসায় যাচ্ছেন লেখাপড়া করার জন্য। এবার রাস্তার মধ্যে ডাকাতরা মানুষের জন সম্পদ লুট করতেছে, ডাকাতি করতেছে। 60 জন ডাকাত, 60 জন, একজন না, 60 জন ডাকাত ডাকাতি করতেছে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনেরই ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা, যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। এই 60 জন ডাকাতে যখন ঘেরাও করলো গাউসে পাকরে, তখন গাউসে পাককে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি আছে? তো আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা। ছোট মানুষ না করলো তো পারত, 40টা স্বর্ণ মুদ্রা এই ছেলের কাছে। ডাকাতরা চেক করলো, কিছু পাইল না। তুমি আমাদেরকে ডিস্টার্ব করতেছো, তোমারে আমাদের সর্দারের কাছে লয়ে যাও। ডাকাতের সর্দারের কাছে লয়েছে। ওই ছেলেটা বলে 40টা স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু সে কোথায় আছে বলে না, এখন এটা বের করতে হবে। ডাকাত সর্দার যার কদমে সপে মালামাল, শির ঝুঁকায়ে বরণ করলো দিন ও আল্লাহর। যার পরশে ডাকাতরা হয় ওলি আল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। গাউসে পাক বলে, আমার আম্মা বলেছেন বাবারে কোনদিন একটা মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যা কথা বলি নাই তো, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সবাই খোঁজ করলেন, পান না। তো বলো না কোথায় আছে? আচ্ছা বলতেছি, আমার বগলের নিচে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা এখানে সেলাই করে দিতে। এটা আমি বাগদাদে পড়তে যাব, সেখানে খরচ করার জন্য। তো তুমি তো না বললেও পারতা, এখানে লুকায় রাখছো, এটা বলার কি দরকার আছে? আমার মা তো বলছেন মিথ্যা কথা বলা যাবে না, এই জন্য আমি কেমনি মিথ্যা কথা বলবো? নিয়ে যান 40টা স্বর্ণ মুদ্রা। এইবার সমস্ত ডাকাতরা আইসা গাউসে পাকের কাছে একবারে মাথা নত করে দিলেন। একটা ছোট্ট বাচ্চা হয়ে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছে সত্য কথা বলে দিয়ে, আমরা কি করলাম? সবাই তখন তওবা করে ভালো হয়ে গেলেন।
এমনকি এই 60 জন ডাকাত পরবর্তীতে আল্লাহ ওলি হয়ে গেছে। তাহলে সত্য কথার দাম আসেনি, চিন্তা করি। আর আমরা মিথ্যা কথা বলার জন্য এক্সপার্ট, আর গাউসে পাক সত্য কথা বলে দিয়ে মানুষকে নসিহত করে বুঝাই দিয়ে গেলেন, দেখো 40 স্বর্ণ মুদ্রা দাম না, দাম হলে আমার মুখের কথা। সত্য কথার অনেক দাম। সম্মানিত হাজিরিন, মিথ্যা কথা বলেন আর সত্য কথা বলেন, আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা আছে দুই কাদের মধ্যে। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, দুইজন দুই কাদের মধ্যে কিরামান কাতিবিন। তাদের ডিউটি হলো নেকগুলা লেখা এবং গুনাহগুলা লেখা। এই ব্যাপারে আমি তাফসীরে জালালাইনের মধ্যে খুঁজে বের করলাম। তাফসীরে জালালাইনের মধ্যে রয়েছে, যখন কোনো বান্দা গুনাহ করে তখন গুনার দুর্গন্ধটার পরিমাণ বুঝে ওই ফেরেশতা, গুনার ফেরেশতা বাম পাশের ফেরেশতা লেখে, আর নেকের সুগন্ধিকে অনুভব করে ডান পাশের ফেরেশতা ওই নেকের পরিমাণটা লেখে। তাহলে এই কিরামান কাতিবিন দুই ফেরেশতা তো সকলের কান্দি আছে, নাই কার কান্দে? সবার কাঁধে কিরামান কাতিবিন আছে। টাইম টু টাইম সব কিছু লেখা হয়ে যাচ্ছে। আপনি যা করতেছেন, আপনি মোবাইলে কমেন্ট করছেন, সেটাও লেখা হয়ে যাচ্ছে। মোবাইলে কমেন্ট করলে কি ফেরেশতা দেখে না? মোবাইলে কিছু ছাড়লে কি ফেরেশতা দেখে না? গোপনে কিছু করলে কি ফেরেশতা দেখে না? সব দেখে। ফেরেশতারা টাইম টু টাইম সব লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিন, সব ফেরেশতারা সব লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যেটা চিন্তা করো না সেটাও তারা লেখে, তোমরা যেটা জানো না ওইটাও তারা লিখতেছে। তারা জানে তোমার খেয়াল নাই অপরাধ হয়ে গেছে, ফেরেশতা লিখে ফেলছে। যুবক ভাইরা, মসজিদে আসেন, কথা বলবেন না, এখানে কথা বলার জায়গা না। আমার কথা শুনেন, আমি কি বলি। দুনিয়াবি কথা নিয়ে মসজিদে আসা কোনো দরকার নাই। কথা থাকলে বাড়ি বলে আসবেন, এখানে আসবেন, সুবহানাল্লাহ বলেন, মনে মনে কাজ হইব। দুনিয়াবি কথা বলবেন, 40 দিনের ইবাদত আপনার বাদ হয়ে যাবে। এই নামাজ পড়ে লাভ নাই কোন। 40 দিনের ইবাদত বাদ মসজিদে দুনিয়াবি আলাপ তালাপ করলে। এটা খেয়াল রাখতে হবে। ফেরেশতারা এখন দরজায় দরজায় বসে আছে, এটা হাদিসের কথা। ফেরেশতারা দরজায় দরজায় বসে আছে। একজন ফেরেশতার হাতে স্বর্ণের কলম, রূপার খাতা, প্রত্যেক দরজার মধ্যে ফেরেশতারা বসে রয়েছে। যখন সানি আজান হয়ে যায়, ফেরেশতারা ইমাম সাহেবের মেহরাবের কাছে চলে আসে, আর লেখে না, আর হাজিরা লেখে না। যারা সানি আজান দিলে মসজিদে ঢুকে, তারা হাজিরা নাই। ঢুকছে ঠিকই, হাজিরাই নেই। ফেরেশতারা সানি আজান দিলে এখান থেকে উঠে চলে আসে, আয়েশা মেহরাব, ইমাম সাহেবের কাছে মেহরাবে আয়েশা বসে যায়। এটি খেয়াল রাখতে হবে। আর জুমার দিন সকলের আগে যে ব্যক্তি আসবে, ওই ব্যক্তি একটি উট কুরবানির সওয়াব পাবে। আর যে পড়াইব, উটের পরে গরু, গরুর পরে আপনার বকরি, ভেড়া, তারপরে কি বলে হাঁস মুরগ, তারপরে ডিম, এরপর নাই। তো যত পড়াইবেন সওয়াব পাইতেন না, যত আগে আসবেন তত সওয়াব পাবেন। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আমাদের সবসময়। আমাদের জীবনে আমরা অনেক অপরাধ আমাদের হচ্ছে, মিথ্যা কথা এটাও একটা অপরাধ। ওয়ান আয়েশা ক্বালাত মা কানা খুলুকুন আবগাদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিবি ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউহাদ্দিসু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিযবাতি ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবাতা। তিরমিজি হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেহ মিথ্যা বললে তা তিনি সবসময় মনে রাখতেন। সে আমার সাথে মিথ্যা কথাটা বলে গেছে। নবীজি সবসময় এটা মনে রাখতেন, যে পর্যন্ত না তিনি জানতে পারতেন যে লোকটা তওবা করছে না, এই পর্যন্ত নবীজি এটা মনে রাখতেন। কারণ নবীজির স্মৃতিশক্তি কিরকম ছিলেন, যে মিথ্যা কথা বলছে নবীজি বুঝে ফেলছে, এটা মনেও রাখছে তওবা করা পর্যন্ত। তাহলে আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যাকে অবশ্যই পরিহার করতে হবে। আর মিথ্যা হলো সকল পাপের উৎস, সকল পাপের মা। আর মিথ্যা থেকে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, নিজের উপরে বিপদ আসে এবং পরকাল ও জাহান্নামে যাওয়া সহজ হয় মিথ্যা যে ব্যক্তি বলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে আমি আল্লাহ সৎ পথে পরিচালনা
করি না। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না, আমরা সত্য কথা বলবো। দুষ্টামি করেও মিথ্যা কথা বলবেন না। কেউ যদি মানুষকে খুশি করার জন্য এমনি এমনি একটা মিথ্যা কথা বানায় ফেলে, তাহলে সে জাহান্নামে যেতে হবে। মিথ্যা কথা বানাবো না, যা সত্য তাই বলবো, এটা খেয়াল রাখবো। এটাও কবিরা গুনাহ, এটার জন্য আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, সততা, ন্যায় পরায়ণতা এবং সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।